গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি খুব 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 ভালো আছি। তো এই জাস্ট আমি ঘুম থেকে উঠলাম আর উঠে ব্রাশ করলাম। আজকে বরই মেয়েকে রেডি করে স্কুলে দিয়ে এসেছে। সকালে আমার ঘুম থেকে উঠতে একদমই ইচ্ছা করছিল না, শরীরটা খুব একটা বেশি ভালো লাগছিল না। এই যে ডান হাতটা দেখতে পাচ্ছ, এই যে ডান হাতটা দেখতে পাচ্ছ, এটা না পুরো ঝিনঝিন। এখনও পর্যন্ত আমার হাতটার মধ্যে সার নেই, জানি না কেন এরকম হচ্ছে। কালকে রাত্রিবেলা পাটা ভীষণ জ্বালা করছিল, তারপরে রাত্রে ঘুমিয়ে পড়েছি অনেক, তারপরেও একটু 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 করে জ্বালা করছিল। সারা রাত্রি তো টয়লেট গেছি, তারপরে যখন ঘুমিয়েছি তখন বাজে প্রায় 1:30, তখন আমার ঘুমটা এসেছে। টয়লেট থেকে আসার পরে তখন পায়ের জ্বালাটা একটু কমেছে, তারপরে আবার জ্বালা স্টার্ট হয়ে গেছিলো, জ্বলছিল পাটা। তো চলো এখন আমি রান্নাঘরে ঢুকবো। বর আজকে কী করেছে আমি জানি না। মেয়েকে ডিম সেদ্ধ করেছিল আর চচ্চড়ি করে একে খাইয়ে দিয়েছে। এখন আমি ভাতটা চাপাবো আর দেখি কি তরকারি করা যায়। মেয়েকে টিফিনটা দিয়ে আসতে হবে, কারণ লাঞ্চ বক্স না দিয়ে আসলে তো ও কী খাবে। তো সেই জন্য ওকে এখন রান্নাঘরটা দেখি কী অবস্থা করে দিয়ে গেছে। কাল রাতে আমি রান্নাঘর পুরো এই যে মুছে পরিষ্কার করে রেখেছিলাম, আর গ্যাসও পুরো পরিষ্কার ছিল। তো এই যে গ্যাসের এই অবস্থা করে দিয়েছে, একদম হাই ফ্লেমে দিয়ে মানে রান্না করেছে, পুরো চারদিকে তেল ছিটিয়েছে। ওহ, বাপরে বাপরে। কালকে পরিষ্কার করে রেখে রাত্রিবেলা আমি সমস্ত বাসন বেসিনে নামিয়ে দিয়ে তারপরে গিয়ে শুয়েছিলাম। তো এই যে মেয়ে প্রসাদ, ও ঠিক থাকবেই, একটু করে প্রসাদ। কিন্তু তোমাদের বলেছিলাম যে আমার গাছে আকন্দ ফুল হয়েছিল, সেটা তোমাদের পুজো দেওয়ার সময় দেখিয়েছিলাম, বাট গাছে আমি তোমাদের দেখাইনি। দেখতে পাচ্ছ গাছটা কতটা বড় হয়ে গেছে। আরও বড় হতো গাছটা না, আমি ওপর থেকে ছেটে ছেটে দিয়েছিলাম। এই দেখো দেখতে পাচ্ছ কীভাবে কেটে দিয়েছিলাম, কারণ ওই ওপরটা আটকে গেছিলো। এবার যেহেতু পুঁইশাক গাছটা রয়েছে সেহেতু এটাকে আমি বাইরের ব্যালকনিটা ট্রান্সফারও করতে পারছি না। তো দেখতে পাচ্ছ কত ফুল হয়েছে। চন্দ্রমল্লিকা গাছটা বাইরেটায় যতক্ষণ ছিল ততক্ষণ ভালোই ছিল। এখানে আসতে না রোদের গরমে এখানে প্রচুর রোদ্দুর আসে, তো গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, এটাকে আবার বাইরে ট্রান্সফার করে দেবো। তো এখন সন্ধেবেলা, জাস্ট আমি সন্ধে ঠন্ধে দিলাম। এই যে এখনও প্রদীপ জ্বলছে ঠাকুরের কাছে, সন্ধে ঠন্ধে দেওয়া হয়ে গেছে। পুজো টুজো দিয়ে এই যে চেয়ারে জামা কাপড় জড়ো করেছি, এগুলো পাট করব, তার আগে কিছু খাবার বানাবো। এখানে কিছু জামা কাপড় জড়ো করে রেখেছি, এগুলো মেশিনে, আবার মেশিন চালিয়েছিলাম, তো কাঁচা হয়ে গেছে অলরেডি। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। তো দেখতে পাচ্ছ এখানে আটা বার করে নিয়েছি। তো এখানে আটা বার করেছি, আটাটা মাখবো, বরের রুটি হবে। আর এখানে পাটিসাপটা করব, তাই ছানাটাকে দুধ থেকে ছানা কাটিয়ে রেখেছিলাম, তো সেটাকে এখন একটু ক্ষীর মতন বানাচ্ছি। তো সেটা এখন চিনি দিইনি এর মধ্যে, এখন সামান্য একটু ঘি দিয়েছি খালি, যাতে গন্ধটা খুব সুন্দর আসে। তো ঘি দিয়ে এখন জাস্ট এটাকে শুকনো শুকনো করবো, তারপর এটাকে চিনি দেব, চিনি দিয়ে তারপরে একটু গুড় দেবো, অ্যাড করব, দিয়ে সুন্দর একটা পুর বানাবো। আর এখানে এই যে পাটিসাপটার ব্যাটারটা রেডি। এখানে চিনিটা জাস্ট এই ঢাললাম, তো এটাকে এখন ঢোকাতে হবে এর ভেতরে, না হলে ইঁদুর বাবা জীবন করবে, এটাকে নিয়ে চলে যাবে। যদিও স্টোরেজে রাখি, তাও স্টোরেজে কী হয় না, এটাকে ক্লিপ লাগিয়ে রাখতে হয়। তো এটাকে এখন আমি ভিতরে ঢুকিয়ে দেবো। গাছের বেগুন বেশ কয়েকদিন আগেই তুলেছি, তো এই যে এই অবস্থায় রয়েছে এখন আপাতত। এগুলো এখন রান্না করা হয়নি, তো করা হবে। এখানে চালের গুঁড়ি বার করেছি, এটাও একটু আঁচকি পিঠে মতন হবে। তো তার আগে এটাকে ইয়ে করে নিই, তো বর আসলে এটাকে নামিয়ে তখন রুটিটা সেঁকে দেবো। তো বর গেছে মেয়েকে টিউশন থেকে আনতে, তো ওকে নিয়ে একদম বাড়ি ফিরবে। এখানে আমি গুড় টুড় সমস্ত বার করে রেখেছি, কৌটোগুলো সরাতে হবে। আর যে রান্নাঘর একদম পরিষ্কার, আর রান্নাঘরটা একটু সুন্দর করে একটা গাছ অ্যাড করেছি, যদিও এটা রাখবো না বেশি দিন, কারণ নষ্ট হয়ে যাবে। প্রতিদিন রাত্রিবেলা বাইরে রাখবো, তারপর আবার সকালবেলা একটু একটু করে যখন একটু রান্না করবো ইচ্ছা যাবে তখন সাজিয়ে নেবো সুন্দর করে।
বেশ ভালো লাগে রান্নাঘরে গাছ রাখতে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি রান্নাঘরে গাছ রাখতে একদমই পছন্দ করি না, এই কারণে যে গাছ যদি রাখা হয় না গাছগুলোর কষ্ট হয়, তো সেই জন্য আর রাখি না। আর এখানে একটা আর্টিফিশিয়াল রেখেছি ছোট্ট, আমার একটা এটা নুনের পট ছিল, তো ওই নুন টুন রাখতাম, তো ঢাকনাটা গেছে নষ্ট হয়ে, এক ঢাকনার বন্ধ করার ইয়েটা একটুখানি হয়ে গেছিলো, খুলে গেছিলো, তো সেই জন্য এটার মধ্যে একটা আর্টিফিশিয়াল গাছ এসে রেখে দিয়েছি। তো এই যে রান্নাঘরের লুক, আজকে রান্নাঘরটাকে সুন্দর করে সাজিয়েছি, কালকে থেকেই সাজাচ্ছি, পরিষ্কার করেছি। আর এই ওয়ালপেপারটা অনেক দিন আগে আমি লাগিয়েছিলাম। আর এখানে এই দুটো আমার হাতে বানানো, এগুলো আমি নিজে কেক যে আসে কেকের যে ইয়েগুলো থাকে, পিসবোর্ডের মধ্যে যে কেকগুলো সাজানো থাকে সেই প্লেটগুলোর মধ্যে আমি এগুলো করেছি, কালার করে সুন্দর করে ড্রয়িং করে। জানি না কেমন হয়েছে, তবু ট্যানা বাঁকা হয়েছে। তো আর এই যে এখানটায় এরকমভাবে সাজিয়েছি, এই র্যাকটার মধ্যে এই যে সমস্ত কিছু এগুলো রেখে দিয়েছি। আর এই পেছনের যে কাভার্সগুলো দেখছি ওগুলো দেখলে বাসন ছাড়া কিছু লাগেনি, কারণ ইঁদুরে সব ঢুকে নষ্ট করে দেয়। হচ্ছে রান্নাঘরের ফাইনাল লুক। এখানটাতে সিলিন্ডারটা রাখা থাকে, এবারে সিলিন্ডারটা এত জঘন্য দিয়েছে বলার মতো না। এটা আমার চালের ডাব্বা, তো এটা এখানেই থাকে। আর ওটার মধ্যে রয়েছে চাউ, ওটার মধ্যে রয়েছে শুকনো লঙ্কা। আর এটার মধ্যে বাসন মেজে রাখি টুকটাক। তাছাড়া বাসন মাজার জন্য যে একটা ঝুড়ি রয়েছে, এখানে রয়েছে এটা। তো চলো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো। একটা সময় এমন ছিল আমি কিছুই রান্না করতে পারতাম না, পিঠে বানানো তো দূরের কথা, আং ভাং আগডুম বাগডুম এরকম পিঠে বানাতাম, খুব বিচ্ছিরি হতো খেতে, যেটা নিজেরও খেতে ভালো লাগতো না। এখন কিন্তু আমি সমস্ত কিছুই শিখে গেছি, তাও শুধুমাত্র ইউটিউবের কৃপায়। ইউটিউব আছে বলেই আজকে টুকটাক দেখে তাও টুকটাক শেখা হয়ে গেছে। সবাইকে জিজ্ঞাসা করতাম, সবাই প্রসেস বলে দিত, কিন্তু ঠিক প্রপার বোঝাতে পারতো না যেটা আমি করতে পারবো। ওভাবে ফোনে শুনে ওভাবে হয় না রান্না, টুকটাক জিনিসগুলো হয়, যদিও এখন আমি রান্নায় পারদর্শী হয়ে গেছি, তো সেই জন্য আর ফোনে শুনে টাকাটাক হয়ে যায় রান্না। আগে যেমন শুনলে বোঝালেও আমি বুঝতে পারতাম না, ইউটিউব দেখে দেখেই করার চেষ্টা করতাম, এখন কিন্তু আমি সমস্তটাই রান্না করতে পারি। অনেকের মুখে শুনেছি রান্না করতে ভীষণ তাদের গায়ে জ্বালা লাগে, রান্না করতে বিরক্তকর লাগে, দূর রান্না আবার এই ওই এরকম। বাচ্চাদেরও তারা টিফিনে ভালো করে রান্না করে দেয় না, সকালের টিফিন বলো, খাইয়ে পাঠানো, টিফিনে লাঞ্চ বক্সে কিছু দেওয়া, ওই জ্যাম রুটি এই সব দিয়েই বাচ্চাদের কিন্তু অভ্যস্ত করে দেয়। এটা কিন্তু খুব বাজে অভ্যাস, যেটা আমার মধ্যে একদমই নেই। আমি সবসময় চাই হাতে বানানো সুন্দর করে কিছু বানিয়ে দেব, যেটা হেলদি হবে আর যেটা শরীরের জন্য একদমই খুব ভালো, যেটা বাচ্চাদের খেতেও ভালো লাগবে, সেরকমই চেষ্টা করি রান্না করার। রান্না নিয়ে আমি কুঁড়েমো করি না, কুটেমো বলতে যাচ্ছিলাম, একদমই আমি কুঁড়েমো করি না। রান্নাটা ভালো করেই করি, রান্না করতেও ভালোবাসি, কিন্তু সারাক্ষণই যদি রান্না করতে হয় তাহলে একটু বেকার লাগে। সকালে টিফিনে করতে হয় সমস্ত কিছু, মেয়ের রান্না করতে হয়, তারপর দুপুরে রান্না থাকে, আবার রাতে রান্না করে একদম একটু রেস্ট বলতে আবার তারপরে অন্য কোনো কাজ থেকে, সংসারের কাজ না সত্যি কথা বলতে যতই করো শেষ হয় না। যদি তুমি সংসারকে ভালোবাসো তাহলে সংসারের কাজ কখনোই শেষ হবে না। আর যদি মনে করো বিয়ে করেছি, সংসার করতে হচ্ছে, ওই বাচ্চা একটা মানুষ করব, ওই চললো, তাহলে ব্যাস, ওটা কি সংসার বলে না। কথাতেই আছে যে অতি বড় ঘরণী না পায় ঘর, আর অতি বড় সুন্দরী না পায় বর। না আমি সুন্দরী আর না আমি খুব বেশি ঘরণী, এটা বলতে পারবো না। ঘরণী মানে বোঝা যায় এরকম নয় যে কঞ্জুসি করে টাকা জমাবে, বিশাল কিছু ইনকাম করে নিয়ে আসবে। ঘরণী মানে এটাকে বোঝায় না। ঘরণী মানে বোঝায় যে তার ঘরটাকে সে কতটা পারফেক্টভাবে গুছিয়ে রাখতে পারে, ঘরটাকে কিভাবে মেনটেন করতে পারে, তার সমস্ত ঘরের কাজগুলো কিভাবে নিপুণভাবে সে করতে পারে, এটাকেই বলা হয় ঘরণী। আমার মতে তো এটা, তোমাদের মতে কী সেটা জানিও। এটা ক্ষীর হয়ে গেছে রেডি, অনেকটাই হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব আর পাটিসাপটাগুলো করব। তার আগে আমি রুটিটা করে নেব, কারণ বর চলে এসেছে, ওর আটাটা মাখাই ছিল, রুটিগুলো গরম গরম সেঁকে দেবো, তার সাথে ওর তরকারিটা দিয়ে দেবো, ও খেয়ে নেবে, তারপরে আমি কিন্তু পাটিসাপটাগুলো এক এক করে করব। এই কদিন ধরে আমি আর দুধ আনতে যাচ্ছি না, কারণ 6টার সময় দুধ দোয়ানোই হয় না, আর সেই জন্য আমার না আর আনা হয় না। ওই বরকেই বলে দিই তুমি আসার সময় নিয়ে চলে আসবে, তো এখন গিয়ে নিয়ে চলে আসলো দুধটা।
তো এটাও এখন গরম করব, মেয়ে খাবে একটু হরলিক্স। আমি পিঠে যাই বানাই না কেন, ওরা খায় একটু অল্প মাত্র, খালি টেস্ট করে। সেরকমভাবে আমাদের ঘরে কেউই পিঠে অত বেশি খেতে পছন্দ করে না, আমিই খেতে ভালোবাসি একটু টুকটাক, তাই একটু বানানো হয়। এদিকে এখন রাত 8টা বেজে গেছে, আর আমি এই যে রাত্রির ডিনারের ব্যবস্থা করছি, তার সাথে পিঠেটাও বানাতে হবে, তো এই জন্য তাড়াহুড়ো করছি একটু। আর বরের ডিনারটা রাত্রি 8টার মধ্যেই ও সেরে নেয়, তারপরে ও দুধ খায়, খেজুর দিয়ে ফোটানো দুধ দিই ওকে, তো খাওয়ার পরে তারপরে ও শুয়ে পড়ে। তো এই হচ্ছে আমাদের ডেলি রুটিন রাত্রিবেলা। আর আমি আর মেয়ে একটু লেট খাই, যদিও উচিত না, আমাদেরকেও বলে তাড়াতাড়ি খেতে। কোনো দিন ওর সাথে খেয়ে নিই, কোনো দিন খাই না, কারণ মেয়ের হোমওয়ার্ক থাকে। মেয়ে আর আমি হরলিক্সটা যেহেতু সন্ধ্যেবেলা খাই দুজনেই, আর তারপরে না আমাদের খিদে পায় না, তারপরে একটু পরে গ্যাপ দিয়ে খেলে আমার মনে হয় খাওয়া যায়। তো সেই জন্য আমরা একটু লেট খাই, আর ও একটু তাড়াতাড়ি খেয়ে নেয়। এদিকে আমি দুধও গরম চাপিয়ে দিয়েছি, আর অর্ধেকটা দুধ আমি রেখে দিলাম। ওই দুধটা আমি গুড় দিয়ে এলাচ দিয়ে ফুটিয়ে তারপর গুড় দেবো, দিয়ে তারপর সেটাকে পাটিসাপটার মধ্যে ঢেলে দেবো। আজকে করছি দুধ পাটিসাপটা, নাহলে শুকনো পাটিসাপটাই কদিন ধরে হচ্ছিল, আজকে দুধ পাটিসাপটা করব। আমাকে নিচে অনেকেই আছে যারা থাকে, তারা সবাই বলে তুমি সারাক্ষণ ঘরের মধ্যে পড়ে থাকো, তোমার বোর লাগে না? আমি বলি না, আমার বোর লাগে না, কাজ করতে করতে যে কখন আমার সময় বেরিয়ে যায়, আরও একটু সময় হলে মনে হয় আমার জন্য ভালো হয়, যে আর একটু কিছু কাজ করতে পারবো, কারণ সারাদিন বসে থাকা আমার পক্ষে একদমই সম্ভব না। আমি না একটু সারাক্ষণ নিজেকে ব্যস্ত রাখতে বেশি ভালোবাসি, তাহলে মাথাটাও ভালো থাকে, মনটাও ভালো থাকে। আর যদি বসে থাকা হয় না, মাথার মধ্যে চাল ছাড়া কিছুই চলে না। যারা দেখবি সারাক্ষণ বসে থাকে, তাদের মধ্যে কোনো রকম কোনো গুণ কাজ করে না, সবসময় বদগুণগুলো কাজ করে। তো সেটাই আমি চেষ্টা করি সবসময় ব্যস্ত থাকার জন্য, নিজেকে যতটা পারা যায় ব্যস্ত রাখার জন্য, মাথার মধ্যে কুচিন্তা কোনো রকম না আসে, আর কোনো রকম বাজে চিন্তাভাবনাও যেন না আসে। তো সেই জন্য আর কি আমি নিজেকে ব্যস্ত রাখি সারাটা দিন যদি কাজ করি, শরীরও ভালো থাকে, আমার মনে হয় সেটা পার্সোনালি হবে। হ্যাঁ, জল ঘাঁটাটা খুব একটা শরীরের জন্য ভালো নয়, তো কিছু করার নেই, জল তো মেয়েদের ঘাঁটতেই হবে, জলের কাজ ছাড়া তো কিছু কাজ থাকে না। আর আমি এমন একটা মানুষ, আমি না ভীষণ খুঁতখুঁতে, আমি কারোর কাজ আমার একদমই পছন্দ হয় না, নিজে হাতে সবটা গুছিয়ে করতেই খুব বেশি ভালোবাসি। টাকাটা ফ্যাক্ট নয়, কিন্তু আমার নিজের কাজটা নিজে করতেই ভালো লাগে, তাই আমার কাউকে দিয়ে কোনো রকম কাজ করাতে আমার একদমই ভালো লাগে না। আর তার উপরে আমি ভীষণ পিটপিটে, তো সেই জন্য আমি একদমই নোংরা আবর্জনা পছন্দ করি না। কেউ যদি কাজও করে দেয় সেটা ঠিক না, আমার পোষায় না। তো আমি চাই যতটা পারা যায় নিজে করে নেওয়ার সেই কাজগুলো, কাউকে দিয়ে করানোর থেকে বেটার আমি নিজে করে নিই, আর সেটা পরিষ্কারভাবে পরিচ্ছন্নভাবে করি। আর একদম নিটভাবে কাজ করাটাই হচ্ছে আমার উদ্দেশ্য। আমি একদম যেমন তেমন করে ওই যা তা করে কাজ করতে একদমই পছন্দ করি না, সেটা খাবার দাবার হোক, কিংবা বাসন মাজা, কিংবা ঘর মোছা, কিংবা ঘর গোছানো, যাই হোক একদম নিটভাবে করতে ভালোবাসি। যখন শরীর একদম দেয় না, তখন একদিন হয়তো বসে যাই, কিন্তু তবে পরের দিন আবার সেটাকে পরিষ্কার করে নিয়ে থাকি। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং সকলকে ভালো রাখার চেষ্টা করো। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গিয়ে পাশে থাকা বেল আইকনটিকে টাং করে বাজিয়ে দিয়ে যাও। তো চলো, আজকের মতো টাটা, সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো, টাটা।